চূড়ান্ত বেইজ্জতি হলো পাকিস্তানের। বেশ কিছুদিন ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সে দেশের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বোঝাচ্ছিলেন আমেরিকার সঙ্গে পাকিস্তানের দারুণ সখ্য গড়ে উঠেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরকে আমেরিকায় নিমন্ত্রণ জানিয়ে মধ্যাহ্নভোজ সারায় সেই ঘনিষ্ঠতাকে বেশ উচ্চমাত্রায় তুলে ধরা হয়েছিল। তারপর আসিম মুনির একটি ব্রিফকেসে করে কিছু খনিজ পদার্থ নিয়ে ট্রাম্পকে দেখিয়েছিলেন যে এসব কিনলে আমেরিকা খুব লাভবান হতে পারে। সে সময় মুনিরের সঙ্গে ছিলেন শাহবাজ শরীফও। দুজনেই ট্রাম্পকে নানাভাবে বুঝিয়েছিলেন। পরে দেখা গেল গত বছর সেপ্টেম্বরে আমেরিকার একটি সংস্থা পাকিস্তানের সঙ্গে এই খনিজ পদার্থ নিয়ে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করল, কিন্তু এরপর তা বেশি দূর এগিয়েছে বলে শোনা যাচ্ছে না। এরই মধ্যে চলতি সপ্তাহে আমেরিকায় আয়োজিত হয়েছে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন। সেই সম্মেলনে ভারত আমন্ত্রণ পেলেও পাকিস্তানকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি, আর তা নিয়ে পাকিস্তানে হতাশা দেখা দিয়েছে। সে দেশের মানুষ শাহবাজ শরীফ এবং আসিম মুনিরের আদ্যশ্রাদ্ধ করছে। তাদের মতে শাহবাজ মুনিররা দোকানদারের মতো ট্রাম্পকে পাথর কিনতে প্রলুব্ধ করেছিলেন, কিন্তু আমেরিকা শেষ পর্যন্ত পাকিস্তানের উপর ভরসা রাখতে পারেনি। আসলে খনিজ সম্পদে সমৃদ্ধ বালুচিস্তানে বেশ কিছুদিন ধরে যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে তাতে আমেরিকা হতাশ। সেখানকার বিদ্রোহীরা এই খনিজ সম্পদ রক্ষা করতে বদ্ধপরিকর। তারা বালুচিস্তানের স্বাধীনতা দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। চীন সেখানে আধিপত্য বিস্তার করতে মরিয়া। পাকিস্তান তাদের সহায়ক, যেহেতু চীন থেকে তারা অনেক সাহায্য পায়। সব মিলিয়ে আমেরিকা পাকিস্তানের উপর ভরসা রাখতে পারেনি। তাই এই গুরুত্বপূর্ণ খনিজ সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানানোর প্রয়োজন বোধ করেনি আমেরিকা।